দুপুরের খাওয়ার টেবিলে যদি থাকে এরকম পাতুরি, তাহলে সেদিন একটু ভাত বেশিই খাবে। সো হ্যালো এভরিওয়ান, রূপালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি লোটে মাছের পাতুরি। ফ্রেন্ডস, চলো আজকের রেসিপির উপকরণগুলো আগে এক এক করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে রয়েছে লোটে মাছ, ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো পাতা, তোমরা চাইলে লাউ পাতা বা চাল কুমড়ো পাতা দিয়েও এটা করতে পারো। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা কয়েকটা শুকনো লঙ্কা। এখানে রয়েছে গোটা জিরা আর গোলমরিচ। ব্যাস, এই কয়টা উপকরণ দিয়েই আমি আজকের রেসিপি তৈরি করছি, তোমরা সবাই সাথে থেকো। আর প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি গোটা জিরা আর গোলমরিচ। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন, গোটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। ব্যাস, এইভাবেই আমি নেড়ে চেড়ে ভেজে নেব। উপকরণ আমি শিলনোড়ায় নিয়ে নিলাম, এবার ভালোভাবে পেস্ট করে নেব। এগুলো পেস্ট করা হয়ে গেছে। আর প্রথমেই লোটে মাছটাতে আমি এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা তখন আমি স্কিপ করে গেছিলাম, লেবু আর ধনেপাতা এখন আমি দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ, ধনেপাতা, পেস্ট করে রাখা সব মশলা আর সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার মাছটাতে আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। কড়াইয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার ওর উপরে মিষ্টি কুমড়ো পাতাগুলো আমি খুব ভালোভাবে ছড়িয়ে দেব। পাতাগুলো বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এবার লোটে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে আরও কয়েকটা মিষ্টি কুমড়ো পাতা দিয়ে ভালোভাবে ঢেকে দেব। এবার আমি উপর থেকে ভারী একটা থালা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। এভাবে কমসে কম 20 মিনিট আমি গ্যাসের স্টিম স্লো করে রেখে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি। একটা একটা করে পাতা তুলে দেখে নিচ্ছি কতটা কি হলো। তো ফ্রেন্ডস, দেখো আজকের লোটে মাছের পাতুরি একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে এটা সার্ভ করে নিব। তো তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই জানাবে। ভালো লাগলে তোমরাও একবার এরকমভাবে লোটে মাছ দিয়ে পাতুরি রান্না করে খেয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। ফ্রেন্ডস, আজকের রেসিপি লোটে মাছের পাতুরি হয়ে গেছে। দেখো আমি সার্ভ করে নিয়েছি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে। এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দিও। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।